Hello trader, welcome to my new video. Today in this video I am going to share market behavior, market structure, shift. Okay, তো এটা পুরো একটা সিরিজ চলবে মার্কেটের একটা বিহেভিয়ার, একটা আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার ডে বাই ডে ক্রিপ্টো মার্কেটে কি হচ্ছে না হচ্ছে টোটালি এই সম্পর্কে ভিডিও আপলোড করব অ্যান্ড সি দিস গাইজ। বহুদিন পর আসলাম ভিডিও বানাতে। হুম তো এই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি চলে যাই মার্কেটে। তো মার্কেটে যদি দেখি ওয়ান ডেতে বিটকয়েন একদম অনেক পরিমাণ মার্কেটে ডিলিট করে দিই। ওকে, বিটকয়েনের যদি দেখি ওয়ান ডের মার্কেট, তাহলে দেখতে পাচ্ছি ইজিলি কিন্তু মার্কেটের যখন ক্র্যাশ হচ্ছিল মার্কেটে, তখন ইজিলি 1,26,000 থেকে মার্কেট কিন্তু 1,27,000 পড়ছে। ঠিক আছে, তো এইসব জায়গায় অনেক বেশি লিকুইডেশন হয় পরে ক্রিপ্টো মার্কেটে। তো আমরা এখন রাইট নজরে দেখতে পারতেছি আমাদের যে প্রিভিয়াস যে একটা ডিসিশন ছিল যে বিটকয়েন কততে আসতে পারে। তো আমার জানা মতে বিটকয়েন 75,000 আসবে। হ্যাঁ, এখানে আইসা দেন মার্কেট কনসেন্ট্রেট করবে কিছু মাস, দেন মার্কেট আবার বিয়ারিশে বুলিশে মুভ করবে। ওকে, তো সম্পূর্ণ এখন কিন্তু মার্কেট বিটকয়েন পুরো ডাউনফল, পুরো গিরাবাট। ঠিক আছে, তো আমরা এখন ওয়ান আওয়ারে যাই। ওয়ান আওয়ারে মার্কেটের স্ট্রাকচার শিপটা অনেক ভালো দেখা যায়। মার্কেটে লিকুইডিটি খুব ভালোভাবে ধরা যায়। তো ওয়ান আওয়ার যদি দেখি মার্কেট বিটকয়েনের যে বিহেভিয়ার, বিটকয়েন কিভাবে কোন দিন কিভাবে সেল হইতাছে যে দেখেন। বিটকয়েন কি করে, ফার্স্টে বাইং করায়, দেন কি হয়, সেল হয়। বাইং হয়, দেন সেল হয়। ঠিক আছে, বাইং হয় দেন সেল হয়। এইভাবেই কিন্তু বিটকয়েন আসতেছে। সেলিং হয় দেন বাইং হয়, সেলিং হয় দেন বাইং হয়, আবার বাইং হয় দেন সেলিং হয়। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে মার্কেটে অনেক বেশি ট্র্যাপ চলে। তো ট্র্যাপটা ধরার জন্য মার্কেটের রিটেলার্সদের জানতে হবে, রিটেলার্সদের অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু ক্যাপ ইত্যাদি। ঠিক আছে, তো আমরা ওয়ান আওয়ার যদি দেখি মার্কেট ফুললি কিন্তু একটা আপসাইডে মুভ করছিল। প্রিভিয়াস যেভাবে করছিল আপসাইডে মুভ, দেন কি করছে মার্কেট, আবার সেল হয়েছে অ্যান্ড এই লো ব্রেক করে দিছে। ঠিক আছে, তো নর্মালি এখন মার্কেটে সাধারণত যে বিহেভিয়ার দেখতেছি, তো সিম্পলি এমন কিছু হবে না। মার্কেটে আবার বাইং হবে, ছোট ছোট বাইং হবে, দেন আবার বিটকয়েন সেল হবে। ঠিক আছে, আমার এক্সপেকটেশন এইভাবেই মার্কেটের বিহেভিয়ার চলতেছে বিটকয়েনে। তো আমি যদি 15 মিনিটে যাই, তাহলে আমার স্ট্রাকচার শিফটটা অনেক ক্লিয়ার বা ইজি হবে। তো দেখেন, মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে, সরি এটা না, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ইন 5 মিনিটে। আই থিঙ্ক 5 মিনিট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল মার্কেট। এটা হচ্ছে রিটেলারদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট কি করে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আবার লিকুইডেটেড লিকুইডেশন করে। ঠিক আছে, রিটেলারদের এখান থেকে ট্রেড করছিল, দেন কি করে এগুলো আবার লিকুইডেট কইরা দেন মার্কেট সেল হয়েছে। তো এটা আমি আইসিটির ভাষা যদি বলি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন এটা লিকুইডেট হয়েছে, দেন মার্কেট একটা নিচে যায় গেছে। তো এটারও বর্ণনা দিব। তো যদি এটা দেখি, মার্কেট একটা প্রাইস অ্যাকশনের ভাষায় একটা মার্কেটে স্ট্রং একটা রেজিস্ট্যান্স হয়েছে। ঠিক আছে, দেন মার্কেটে যখন এরকম মার্কেটে একটা সাইডওয়েজ মুভ দেওয়া হয়, দেখেন মার্কেটের নিচেও কিন্তু এই যে এই সাইডটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট টাচ করে একটা অর্ডার রান করে, দেন মার্কেট উপরে যায়। ঠিক আছে, যখনই এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ বা সাপোর্ট রেজিস্ট্যান্স ইন এভরিথিং টাচ করায়, টাচ করানোর পর দেন মার্কেট খুবই খুবই লো হয়ে যায়। মার্কেটের মুভ স্ট্রাকচার কোনো কিছুই চেনা যায় না। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখি
মার্কেট আমার ফার্স্ট যে প্ল্যান ছিল মার্কেট এখান থেকে সেল হওয়া, কিন্তু এখান থেকে সেল হয় না। এখানে যে লিকুইডিটি, এই লিকুইডিটি সিম্পলি শিফট হয়ে উপরে নিয়ে গেছে, কজ ক্লোজে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এটা লিকুইডেট করার জন্য মার্কেট আসবে একদিন না একদিন হলেও, অ্যান্ড এটা লিকুইডেট করে, ঠিক আছে। এক্ষেত্রে তো যখনই বাইংটা হয় তখন আমি ক্লোজেরটা নেই, যে ক্লোজে একটা ভালো একটা বিহেভিয়ার দেখার সিনারিও আছে। তো এই ক্ষেত্রে যদি দেখি মার্কেট এই ফেয়ার ভ্যালুকেই লিকুইডেট করার জন্য আসছিল। যখন লিকুইডেট করা হয়েছে দেন একটা পুল ব্যাক দিয়া এই নিচে দেখেন, নর্মালি আই থিঙ্ক রেজিস্ট্যান্স বিকাম টু সাপোর্ট হয়েছে এই সাইডে। যখন এটা হয়েছে, হওয়ার পর দেন মার্কেট একবার পুল ব্যাক দেন ব্রেকআউট, ঠিক আছে। তো এখানে যদি দেখি মার্কেটে ফার্স্টে কিন্তু একবার ব্রেকডাউন দিয়ে দিছে, তো সবাই সেলে যেহেতু এন্টার হয়েছে তো মার্কেটে আবার লিকুইডেশন শুরু হয়ে গেছে। তো যখনই মার্কেটে লিকুইডেশন শুরু হয়েছে সবাই সেলিং এর জন্য এন্টার করছে, তখন মার্কেটে বাইং হয়েছে অ্যান্ড সবাইকে নিয়েই নিচে গেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু মার্কেটে এত বড় বড় সেল, এটা 10-এ 1%, 100-এ 1% হবে এরকম দিন মার্কেটের খুব রেয়ার কেসে এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি ভিডিওটা বানাচ্ছি যে আমারও সুবিধার ক্ষেত্রে সাইকোলজির বা মানুষও বুঝুক। দেখুন, নর্মালি যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করে বেসিক বা যারা আছে রিটেলার, তারা কিন্তু এইসব জায়গা থেকে সেল করছে, ওকে, এইসব জায়গা থেকে সেল করছে মার্কেটে। তো তারা কিন্তু সিঙ্গেল মানুষের যে সাইকোলজি, আপনি সিঙ্গেল একটা কনফার্মেশন হলেও আপনার চাই যে মার্কেট সেল করার জন্য, অ্যান্ড মার্কেট কিন্তু একবার দুইবার তিনবার চারবার এটাকে রেসপেক্ট দিছে। তো চারবার রেসপেক্ট দিলে কিন্তু এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স হয়। যখন একটা এত রেসপেক্ট দেখে রিটেলাররা, তখন আর এগুলার স্ট্রং ধরে নেয় অ্যান্ড এখান থেকে সেল করে মানুষ, সেটা 100%, 90% রিটেলার্স এইসব থেকে সেল করে। তো দেখেন মার্কেট মূলত এই ফেয়ার ভ্যালুর অর্ডারটা রান করাইছে অ্যান্ড এটা করার পর দেন এটা লিকুইডেট করে অনেক বড় বড় ক্যান্ডেল দিয়া। হুম দেখেন, নর্মালি এতটুকু একটু ভাবেন, এখান থেকে রিটেলাররা সেল করছে মার্কেট এতটুক, দেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ দুইটা লিকুইডেট করছে, নিচেও একটা ছিল, এটাও 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 লিকুইডেট করে, করার পর দেখেন সিম্পলি যারা এখান থেকে সেল করছিল তাদের সেলটা কত ফাস্ট, ইন 5 মিনিট টাইম ফ্রেম, অনেক ফাস্ট, কিন্তু তাদের স্টপ লসটা নিয়ে নিছে দুই ক্যান্ডেলে। হুম এই ক্ষেত্রে খুবই একটা রেসপেক্টফুল ছিল ওইটা। তো এরকম সিনারিও আগে আমি দেখি নাই, কারণ মার্কেটের একটা স্ট্রাকচার দুইবার রিপিট হয়, বাট ভিন্ন ভিন্ন স্ট্রাকচার হয়, আলাদা আলাদা জিনিস দেখা যায়। তো খুব রেয়ার কেসে এটা হচ্ছে, যার কারণে আমার দুইটা এন্ট্রি এখান থেকে মিস যাওয়ার কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আমার একটু সুবিধা হয় অ্যান্ড আপনাদেরও দেখাতে পারলাম। তো নর্মালি আমার প্ল্যান ছিল আমি এইখান থেকে সেল অ্যান্ড এইখান থেকে বাই করবো, ঠিক আছে। বাট আমি আমার সেটআপে আমি লাইক কনফিউজড হয়ে গেছিলাম, ফোমোতে পড়ে গেছিলাম যে এখান থেকে এত বড় সেল হয়েছে দেন বাইং ওয়াই, ঠিক আছে। এই জন্য রিয়েলে ট্রেড করা খুবই ডিফিকাল্ট, যারা রিয়েলে ট্রেড করে তারাই জানে। তো এই ক্ষেত্রে আমার এখান থেকে বাইং অ্যান্ড এখান থেকে সেলিং দুইটাই মিস যায়, যে কারণে দেখেন মার্কেট কত নিচে সেল হয়েছে, তারপর দেখছেন কত নিচে সেল হয়েছে, জাস্ট লাইক এভরিথিং। যদি এটা ভাবি এখান থেকে আমি ধরি প্রায় 2000 পয়েন্টের মতো নিচে এসে অ্যান্ড এটা মাত্র 2 থেকে 3 মিনিটে এটা লিকুইডেট করে নিছে রিটেলারদেরকে, দেখেন। তো আমি নর্মালি লাইক এখান থেকে ধরি এটা লিকুইডেট করার পর দেন হচ্ছে আইএনএসদের, ইনস্টিটিউশনালদের রিয়েল এন্ট্রি, ঠিক আছে। আমি এটা ছোট করি অ্যান্ড যদি দেখাই এখান থেকে দেখেন 3000 পয়েন্টের একটা র্যালি, মার্কেটে বিগ র্যালি, ঠিক আছে। তো এটাই আমাদের ভিডিও। তো মার্কেটের ভিন্ন ভিন্ন স্ট্রাকচার যখন দেখব, খুবই হার্ড কোর যেগুলো আমরা ফেস করি, লস করি, শিখি, সেগুলো আমি সেদিন একটা ভিডিও বানাবো অ্যান্ড আমার ইউটিউবে আমি আপলোড করবো। আপনারা চাইলে আমার ইউটিউব
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইচ অ্যান্ড এভরিথিং। সি ইউ গাইস। টাটা।